ওয়েলকাম টু এভরিবডি ইন মাই টিআরএস চ্যানেল। আমরা আজকে প্র্যাকটিস করব পরিবেশবিদ্যা সাবজেক্টের নতুন একটি সেট নিয়ে। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য কি প্রয়োজন? একের অপশান গ, প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করা প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য কি করা প্রয়োজন? একের অপশান গ, প্রাকৃতিক পরিবেশকে উপযুক্তভাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠদান করা প্রয়োজন। নেক্সট প্রশ্ন 2 নম্বর, কৌশলে শিক্ষার জন্য উপযুক্ত পদ্ধতি হলো কোনটি? কৌশলে শিক্ষার জন্য উপযুক্ত পদ্ধতি হলো কোনটি? 2 এর অপশান খ, কাজের মাধ্যমে শিক্ষা। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর আদিমতম কাল থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কে যতগুলো যুগে ভাগ করা হয়েছে সেই সংখ্যা হলো। পৃথিবীর আদিমতম কাল থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কে যতগুলি যুগে ভাগ করা হয়েছে সেই সংখ্যা হলো কটি? 3 এর অপশান ঘ, 6টি। 3 এর অপশান ঘ, 6টি। 4 নম্বর প্রশ্ন, কফি আমরা পাই কোথা থেকে? কফি আমরা পাই কোথা থেকে? 4 এর অপশান গ, বীজ থেকে। কফি আমরা পাই বীজ থেকে। 5 নম্বর প্রশ্ন, পুষ্টি ও স্বাস্থ্য কিসের ওপর নির্ভর করে? পুষ্টি ও স্বাস্থ্য কিসের ওপর নির্ভর করে? 5 এর অপশান গ, উভয়, অর্থাৎ সুষম খাদ্যের ওপর, স্বাস্থ্যকর পরিবেশের ওপর। সুষম খাদ্য ও স্বাস্থ্যকর পরিবেশের ওপর পুষ্টি ও স্বাস্থ্য নির্ভর করে। 6 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় বনভূমি রয়েছে কোথায়? 6 এর অপশান গ, শ্রীলঙ্কা। নিরক্ষীয় বনভূমি রয়েছে শ্রীলঙ্কাতে। 7 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলে সবচেয়ে বেশি পরিমাণ আছে কি? সমুদ্রের জলে সবচেয়ে বেশি পরিমাণ আছে কি? 7 এর অপশান ঘ, সোডিয়াম ক্লোরাইড। 8 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ইকো ভ্রমণের উপযুক্ত স্থান হলো কোথায়? প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ইকো ভ্রমণের উপযুক্ত স্থান কোথায়? 8 এর অপশান ঘ, ওপরের সবগুলি, অর্থাৎ কাশ্মীর, দার্জিলিং, আন্দামান। ওপরের সবগুলি সঠিক। 8 এর অপশান ঘ। 9 নম্বর প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথমে কি করা উচিত? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথমে কি করা উচিত? 9 নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান খ, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানানো দরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানানো দরকার। 10 নম্বর প্রশ্ন, অভয়ারণ্য হলো 10 এর অপশান খ, ইন সিটু কনজারভেশন। অভয়ারণ্য হচ্ছে ইন সিটু কনজারভেশন। 11 নম্বর প্রশ্ন, প্রোটিন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য হলো কোনটি? প্রোটিন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য হলো কোনটি? 11 এর অপশান ক, দানাশস্য। 11 এর অপশান ক, দানাশস্য। 12 নম্বর প্রশ্ন, খাদ্যের জন্য প্রাণীকে নির্ভর করতে হয় কিসের ওপর? খাদ্যের জন্য প্রাণীকে নির্ভর করতে হয় কিসের ওপর? 12 এর অপশান ঘ, অর্থাৎ ক ও খ দুটোর ওপর। কয়ে রয়েছে উৎপাদকের ওপর, তারপর খ নম্বরে রয়েছে খাদকের ওপর। তাহলে খাদ্যের জন্য প্রাণীকে নির্ভর করতে হয় উৎপাদকের ওপর প্লাস খাদকের ওপর। 12 এর অপশান ঘ। 13 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে তাকে কি বলে? বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে তাকে কি বলে? 13 অপশান ক,
ফেনোলজি। ফেনোলজি। 14 নম্বর প্রশ্ন, স্তর ভেদে কোন স্তরে তাপমাত্রা বেশি? স্তর ভেদে কোন স্তরে তাপমাত্রা বেশি? 14 অপশান ক, ওপরের স্তরে। ওপরের স্তরে। 15 নম্বর প্রশ্ন, একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া উচিত। একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া উচিত। 15 অপশান ঘ, অর্থাৎ ক ও গ উভয় ঠিক। ক ও গ উভয়ই ঠিক। ক নম্বরে কী রয়েছে? পরিবেশ সম্পর্কে। গ নম্বরে রয়েছে স্বাস্থ্য সম্পর্কে। তাহলে একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া উচিত পরিবেশ সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে। 15 অপশান ঘ। 16 নম্বর প্রশ্ন, পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে কি রয়েছে? পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। 16 অপশান ক, পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে 16 অপশান ক, পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। 17 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদের সমর্থক কে? নির্মিতিবাদের সমর্থক কে? 17 অপশান গ, ভাইগটস্কি। ভাইগটস্কি নির্মিতিবাদের সমর্থক ভাইগটস্কি। 17 অপশান গ। 18 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যায় কি রয়েছে? পরিবেশবিদ্যায় 18 অপশান হচ্ছে গ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমাজবিজ্ঞান বিষয়ক গবেষণা উভয়ের ওপর সমগুরুত্ব দেওয়া হয়। পরিবেশবিদ্যায় কি দেওয়া হয়? 18 অপশান গ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমাজবিজ্ঞান বিষয়ক গবেষণায় উভয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। 19 নম্বর প্রশ্ন, ধারণা উপস্থাপনে পরিবেশ সম্পর্কীয় গুরুত্বপূর্ণ তথ্য হল। ধারণা উপস্থাপনে পরিবেশ সম্পর্কীয় গুরুত্বপূর্ণ তথ্য হল কোনটা? 19 অপশান ঘ, উপরের সবগুলি, অর্থাৎ শ্রেণীকক্ষের আয়তন, শ্রেণীকক্ষের আবহাওয়া, বরাদ্দ সময়। ধারণা উপস্থাপনে পরিবেশ সম্পর্কীয় গুরুত্বপূর্ণ তথ্য হল শ্রেণীকক্ষের আয়তন, শ্রেণীকক্ষের আবহাওয়া, বরাদ্দ সময়। 19 অপশান ঘ, উপরের সবগুলোই সঠিক। 20 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যা শিক্ষণে গুরুত্বপূর্ণ কার্যাবলী হল। পরিবেশবিদ্যা শিক্ষণে গুরুত্বপূর্ণ কার্যাবলী হল 20 অপশান ঘ, উপরের সবগুলো, অর্থাৎ পানীয় জল, বিদ্যুৎ, প্লাস্টিকের ব্যবহার। পরিবেশবিদ্যা শিক্ষণে গুরুত্বপূর্ণ কার্যাবলী হল পানীয় জল, বিদ্যুৎ, প্লাস্টিকের ব্যবহার, উপরের সবগুলোই। 21 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয় কোনটি? সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয় কোনটি? 21 অপশান গ, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবেশ বিষয়ে আলোচনা হচ্ছে, এটি কোন স্তরে? পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবেশ বিষয়ে আলোচনা হচ্ছে, এটি কোন স্তরে? 22 অপশান ঘ, সব স্তরে, অর্থাৎ উচ্চ প্রাথমিক, নিম্ন প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, সব স্তরেই হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন, শিক্ষকের দিক থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা হলো। শিক্ষকের দিক থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা হলো 23 অপশান ঘ, উপরের সবগুলি, অর্থাৎ শিখন উদ্দেশ্যগুলি কী পরিমাণে সফল হয়েছে তা বিচার করা। খ নম্বরে রয়েছে শিখন পদ্ধতির সফলতা বিচার করা। গ নম্বর রয়েছে বিষয়টি পুনর্বার আলোচনা প্রয়োজন কিনা সেই বিষয়ে দেখা, অর্থাৎ 23 অপশান ঘ, শিক্ষকের দিক থেকে মূল্যায়নের প্রয়োজনীয়তা হলো উপরে সবগুলো। শিখন উদ্দেশ্যগুলি কী পরিমাণে সফল হয়েছে তা বিচার করা, শিখন পদ্ধতির সফলতা বিচার করা, বিষয়টি পুনর্বার আলোচনার প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে দেখা। 23 অপশান ঘ, উপরের সবগুলোই সঠিক। 24 নম্বর প্রশ্ন, প্রাথমিকে পরিবেশের জন্য পঠনযোগ্য শিক্ষা উপকরণ হলো।
প্রাথমিকে পরিবেশের জন্য পঠনযোগ্য শিক্ষা উপকরণ হলো কোনটি? 24-এর অপশান ক টেক্সট বই। 24-এর অপশান ক হচ্ছে টেক্সট বই। বানান একটু প্রিন্ট মিস আছে। 25 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যায় সমস্যা সমাধান শিখনের সুযোগ কোথায় অধিক দেখা যায়? পরিবেশবিদ্যায় সমস্যা সমাধান শিখনের সুযোগ কোথায় অধিক দেখা যায়? 25-এর অপশান গ। 25-এর অপশান গ সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবেশবিদ্যায় সমস্যা সমাধান শিখনের সুযোগ কোথায় বেশি দেখা যায়? 25-এর অপশান গ সম্পদ ব্যবহারের নিয়ন্ত্রণের ক্ষেত্রে। 26 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে প্রাথমিক শিক্ষার স্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে 26-এর অপশান ঘ ওপরে সবগুলো, অর্থাৎ শিক্ষার্থীর বয়স বিবেচিত হওয়া প্রয়োজন, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো বিবেচনা করা উচিত, শিক্ষার্থীদের কৌতূহল ও আগ্রহের ওপর গুরুত্ব দেওয়া উচিত বা প্রয়োজন। তাহলে প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে কিসের ওপর গুরুত্ব দেওয়া দরকার? ওপরে সবগুলোই সঠিক, অর্থাৎ শিক্ষার্থীদের বয়স বিবেচিত হওয়া প্রয়োজন, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সমস্যাগুলো বিবেচনা করা উচিত, শিক্ষার্থীদের কৌতূহল ও আগ্রহের ওপর গুরুত্ব দেওয়া উচিত। 26-এর অপশান ঘ। 27 নম্বর প্রশ্ন, শিখন সহায়কের মধ্যে অন্যতম হলো কোন পদ্ধতিটি? শিখন সহায়কের মধ্যে অন্যতম হলো কোন পদ্ধতিটি? 27-এর অপশান ঘ ওপরে সবগুলো, অর্থাৎ অর্থপূর্ণ শিখন, অবিরাম পদ্ধতি, আবৃত্তি পদ্ধতি। শিখন সহায়কের অন্যতম পদ্ধতি কোনগুলো? 27-এর অপশান ঘ উপরে সবগুলো, অর্থপূর্ণ শিখন, অবিরাম পদ্ধতি, আবৃত্তি পদ্ধতি। 28 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে। পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে কার? 28-এর অপশান ঘ অর্থাৎ সবগুলো, বিজ্ঞানের সম্পর্ক রয়েছে, সমাজবিজ্ঞানের, সাহিত্যের, তাহলে সবগুলো সম্পর্ক রয়েছে। পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে উপরে সবগুলো, অপশান ঘ বিজ্ঞানের, সমাজবিজ্ঞানের, সাহিত্যের। 29 নম্বর প্রশ্ন, পরিবেশে যার সংরক্ষণের প্রয়োজন নেই, পরিবেশে যার সংরক্ষণের প্রয়োজন নেই সেটি কোনটি? 29-এর অপশান গ প্লাস্টিক। প্লাস্টিকের প্রয়োজন নেই সংরক্ষণ করা, বাকি জল, বন, বন্যপ্রাণী সবগুলো সংরক্ষণ করতে হবে। 30 নম্বর প্রশ্ন, টেট পরীক্ষায় হলের মধ্যে যে পরিবেশ থাকা উচিত, টেট পরীক্ষায় হলের মধ্যে যে পরিবেশ থাকা উচিত সেটা কি পরিবেশ? 30-এর অপশান খ সুস্থ ও শান্ত পরিবেশ। সুস্থ ও শান্ত পরিবেশ। যারা সমস্ত ভিডিওগুলোকে আমার পরপর পেতে চান বা দেখতে চান তাদের জন্য রিকোয়েস্ট, আপনারা আমার যে ভিডিওটি এখন দেখছেন তার তলাতে ইংরেজি বড় হাতে TRS লেখা রয়েছে, সেখানে একবার টাচ করুন, তাহলে দ্বিতীয় পেজ একটা ওপেন হবে, ঠিক তার মিডলে একটা জায়গায় দেখতে পাবেন প্লেলিস্ট অপশান, সেই প্লেলিস্টের জায়গায় আর একবার টাচ করবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো সেখানে পরপর সাবজেক্ট অনুযায়ী সাজানো রয়েছে এবং সেখানে 5টা সাবজেক্টেরই ভিডিওগুলো পাবেন। আরও পাবেন ইংরেজি ব্যাকরণ শেখার জন্য একটি প্লেলিস্ট, তারপর বাংলা ব্যাকরণ শেখার জন্য একটি প্লেলিস্ট, সেখান থেকে আপনারা সমস্ত ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি সাবজেক্টের সেট নিয়ে প্র্যাকটিস করব। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা আন্তরিকভাবে কামনা করি।